কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, নচিকেতার গানের এই লাইনগুলোকেও যেন হার মানায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা, যেখানে প্রকাশ্য দিবালোকে হাসপাতালই পকেট কাটা হয় সাধারণ রোগী ও স্বজনের। চলুন এখানকার ভেতরের চিত্র দেখে আসি। চিকিৎসা নিতে এসে রোগীর বেশে সকাল 11টায় ডাক্তার সোহেলের রুমে ঢোকে এখন টিভির টিম। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকিয়ে দেখা যায় ডাক্তার জাবির ও ডাক্তার সোহেলের কক্ষে উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় অপেক্ষার পর জ্বরের কথা শুনে প্রথমে কিছু পরীক্ষা করতে বলেন ডাক্তার। হাসপাতালে সিবিসি পরীক্ষার সুবিধা থাকার পরও তা করতে বলা হয় পাশের ক্লিনিকে। যদি বিকেলে আসেন তাহলে একটু সেবা দেখা করবেন, কারণ বিকেলবেলা সেবায় থাকে। শুধু সোহেল নন, একই অভিযোগ উঠেছে ডাক্তার জাবিরের বিরুদ্ধেও। রোগীদের অভিযোগ দুজন মিলে গড়ে তুলেছেন অর্থ লুটের সিন্ডিকেট। পার্সোনাল নেই 300 টাকা। সোহেল স্যার যে টেস্টগুলো বলেন ওই টেস্টগুলো হচ্ছে আমরা সেবাই করে থাকি বা ইউনাইটেডে করে থাকি, বাইরে করে থাকি, এখান থেকে কোনো টেস্ট করা হয় না। তারপর বলছে যে না ওখানে দালাল আছে, আপনার সেবাই দেখাইয়েন। কোন ডাক্তার? এই জাবের স্যার। ক্যামেরার সামনে ব্যক্তিগত চেম্বারের প্যাড সহ হাতে নাতে ধরা পড়লেও অস্বীকারের চেষ্টা করেন অভিযুক্ত চিকিৎসকরা। যে আমাদের একটু দেখে দেন, আমরা বিকেলে আসতে পারবো না। তো এরকম চাপাচাপি যারা করে তাদের অনেক সময় আমরা বাধ্য হই, কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু হসপিটালে কখনো এগুলো দেখার চেষ্টাও করি না। আপনাদের কাছে আমি মনে নেই আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি কিনা, কিন্তু আচ্ছা প্রমাণ থাকতে পারে না, অনেক এটা আপনি বলতে পারবেন না। অনেক টেস্ট এখানে হয় না, যেমন এক্সরের ক্ষেত্রে আমাদের বাইরে পাঠাতে হয়, কারণ এক্সরে যেহেতু এখানে হয় না। কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে হয়, সব পরীক্ষাও এখানে হয় না। এভাবে টাকা নেয়ায় ক্ষুব্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকরাও। অফিস টিমে তো অবশ্যই টাকা নেওয়া কোনোভাবে উচিত না, এবং একজন ডাক্তার হিসেবে সে কোনোভাবেই সরকারি অফিস টিমে টাকা নেবে না। এবং রোগীরা অনেক সময় আমাদের কাছে বলে যে আমরা পার্সোনালি দেখাবো, এই দেখো, আমরা বলি যে না, আপনার যদি পার্সোনালি দেখাতে ইচ্ছা করে আপনি প্রাইভেট চেম্বারে যাবেন, আমরা এখানে সরকারি সেবা দিচ্ছি। এদিকে অভিযোগ রয়েছে পরীক্ষা নিরীক্ষা বাবদ টাকা নিলেও কোনো রিসিট দেয়া হয় না, অথচ কিছুদিন আগেই দুর্নীতি দমন কমিশন এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে কোনো অনিয়ম পাননি বলে জানান কর্মকর্তারা। সে একেবারে ওপেনলি হসপিটালে বসে রোগীদেরকে বলে যে আপনি এই জায়গা থেকেই টেস্ট করতে হবে, না করলে আপনার রিপোর্ট দেবো না। আমাদের কোনো ফল পায় নাই, পাইলে আসলে না তেমন কিছু। তারা এগুলো বলছে যে আমাদের হসপিটালে আমরা রোগীদেরকে যেন একটু বেশি ঔষধ দিই। দুদক আনুমানিক 2 মাস আগে আসছিল আমাদের এখানে, এসে আমরা আউটডোর আমাদের ইমার্জেন্সি সার্ভিস, আউটডোর, তারপর প্যাথোলজি সার্ভিস এবং আমাদের ইনডোর সার্ভিস, ডায়েট, তারপর ওষুধের স্টোর, রেজিস্টার, এগুলো সব চেক করছেন। অন্যদিকে ভিডিওতে দেখা যায় ডাক্তার সোহেল সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করার বিষয়ে কথা বলছেন স্থানীয় এক নেতার সঙ্গে। এদিকে প্রথমে কর্মকর্তারা চিকিৎসকদের এসব কর্মকাণ্ডের বিষয়ে অস্বীকার করলেও প্রমাণ দেওয়ার পর জানান অসাধু চিকিৎসকদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমার এখানে কথা বলছে তারা অফিসে কোনো প্র্যাকটিস করবে না, আমরা তো তাদের সাথে রেগুলার মিটিং করি, অথচ তারা আমার সাথে কথা দিয়ে চুরি করে যদি নেয়, এই দায়ভার তো আপনারা প্রমাণ দিচ্ছেন, আমি আপনার অ্যাকশনে যাব, তার অবস্থান নেই। সব কিছু তো একজন চিকিৎসকের সব কিছু করার ক্ষমতা কিন্তু আমার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তবে এই ক্ষেত্রে আসলে যে কোনো লেভেলের আমাদের কিন্তু জিরো টলারেন্স। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি এবং ওনাকে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে একটা তদন্ত কমিটি হবে, এবং সেখানে যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় সেক্ষেত্রে যে জড়িত আছে তার অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। কেননা স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি হাসপাতালগুলোতে কোনো ক্রমেই প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। তবে অভিযোগের এমন সত্যতা মিললেও এখনো ব্যবস্থা না নেয়ায় হতাশ স্থানীয়রা। চিকিৎসা নিয়ে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছেন অসহায় রোগীরা। জিয়াদ মাহমুদ, এখন পটুয়াখালী।